লার্ন উইথ সোমনাথ চ্যানেলে সকলকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আশা করছি তোমরা থাম্বনেলটা দেখে অবশ্যই বুঝতে পেরেছো আজকে আমরা কিসের উপর আলোচনা করছি। তো আজকে আমরা আলোচনা করছি স্পোকেন ইংলিশের উপরে। তো আমরা অনেকেই ঠিক করে ইংরেজি বলতে পারি না, এটা নিয়ে আমরা একটা অস্বস্তিতে ভুগি। মানুষের সাথে কথা বলতে গেলে সমাজে ভালো করে কথা বলতে পারি না, ইংরেজি জানি না বলে ঠিক করে, এই যদি আমরা ভুল বলে ফেলি। তো দেখো, আমরা দেখতে পাই অনেক স্পোকেন ইংলিশ সেন্টার রয়েছে, সেখানে ইংরেজি শেখানো হয়, অর্থাৎ আমরা কিভাবে কথা বলবো ইংরেজিতে সেগুলো শেখানো হয়। কিন্তু আমার মতে, এটা আমার সম্পূর্ণ মত, যতক্ষণ না তুমি নিজে বলা প্র্যাকটিস করবে ততক্ষণ পর্যন্ত কোথাও শিখলেও তুমি ইংরেজিতে কথা বলতে পারবে না। তোমাকে ইংরেজিতে কথা বলার জন্য কিছু নিয়ম ফলো করতে হবে, যেগুলো বেসিক নিয়ম তুমি বাড়িতেই ফলো করো, সেই নিয়মগুলো ফলো করলে তুমি অনায়াসে ইংরেজিতে কথা বলতে পারবে। তো প্রথম পয়েন্ট যেটা বলবো, তোমার ভয় দূর করার জন্য, ইংরেজিতে কথা বলতে পারছো না সেটা একটু একটু করে শুরু করো। সেটা শুরু করার জন্য কোনো বন্ধুর সাথে কথা বলতে পারো, তোমার যে ক্লোজ ফ্রেন্ড আছে তার সাথে কথা বলতে পারো। তোমার যদি কোনো ক্লোজ ফ্রেন্ড না থাকে, বা ধরো এমন কেউ আছে যার সাথে ইংরেজিতে কথা বলতে পারলে তোমার ভুলটা সে ধরিয়ে দেবে, সেরকম কারোর সাথে কথা বলতে পারো। তেমন যদি কেউ না থাকে, তাহলেও তুমি একটা জিনিস করতে পারো, বাড়িতে আয়নাতে কথা বলা প্র্যাকটিস করো। এটা একটা খুব ভালো দিক। আয়নাতে কথা বললে অনেকটা ভালো দিক হয়, যে ভয়টা যেটা থাকে, নিজেকে তুমি নিজে দেখতে পাচ্ছ, সেক্ষেত্রে অনেকটা প্রবলেম সলভ হয়। তোমাদেরকে আর একটা সব থেকে যেটা আমি ট্রিক্স বলবো, সেই ট্রিক্সটা আজ পর্যন্ত তোমাদেরকে কেউ বলেনি। তো আজকে আমি যে ট্রিক্সটা বলবো, সেই ট্রিক্সটা হচ্ছে LSRW। এর ফুল ফর্ম হচ্ছে, এল ফর হচ্ছে লিসনিং, এস ফর হচ্ছে স্পিকিং, আর ফর হচ্ছে রিডিং, এবং ডাব্লিউ ফর হচ্ছে রাইটিং। তো এটাকে যদি আমরা উল্টো দিক থেকে ধরি, রাইটিং আমরা সবাই লিখতে পারি ইংরেজিতে, রিডিং আমরা রিডিংও করতে পারি, স্পিকিং আমরা কিছু কিছু জন মোটামুটি ইংরেজিতে কথা বলতে পারি, একটা দুটো বাক্য আমরা বলতে পারি। কিন্তু যেটা প্রথম, যেটা এল ফর লিসনিং, সেটা আমরা কিন্তু কেউ করি না, অর্থাৎ আমরা ইংরেজি শুনি না। এটা হচ্ছে ইংরেজি বলতে না পারার একটা সব থেকে বড় কারণ। আমরা যখন ইংরেজি বলতে চাইবো, আমাদেরকে তো ওয়ার্ড জানতে হবে, নতুন নতুন ওয়ার্ড জানতে হবে। তো নতুন নতুন ওয়ার্ড জানতে হলে, আমাদের ওয়ার্ড স্টক বাড়াতে হলে, ইংরেজির ওয়ার্ড স্টক বাড়াতে হলে আমাদেরকে লিসেনিং করতে হবে, অর্থাৎ শুনতে হবে। সেটা কোনো স্টোরি হতে পারে, কারো স্পিচ হতে পারে। আমাদেরকে কি করতে হবে, আমাদের লিসেনিং যে কোয়ালিটিটা আছে সেটাকে এনহ্যান্স করতে হবে। যত শুনবে, শোনাটা যত বাড়াবে তোমরা, তত নতুন নতুন ওয়ার্ড জানতে পারবে। এর ফলে কি, স্পোকেন ইংলিশের ক্ষেত্রে সুবিধা হবে। যখনই ইংলিশে কথা বলতে যাবে, একটা কনফিডেন্স পাবে, না আমার ওয়ার্ড স্টক আছে, আমি কথা বলতে পারবো। তো লিসেনিংটা মাস্ট, শুনতে হবে। তারপরে কি, স্পিকিং কথা বলা প্র্যাকটিস করতে হবে, এই দুটো মাস্ট। তারপরে রিডিং, সেটা তো আমরা সবাই পারি, এবং রাইটিং সেটা তো আমরা সবাই পারি, লিখতে আমরা সবাই পারি। তো তোমরা যদি ইংলিশে ভালোভাবে কথা বলতে চাও, তাহলে এই নিয়মটা ফলো করো, লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। তো এটাই ছিল ট্রিক্স, যে ট্রিক্সটা আজ পর্যন্ত তোমাদেরকে কেউ জানায়নি, সেটা আমি জানালাম। তো এই নিয়মটা ফলো করে দেখো, তোমরা অবশ্যই স্পোকেন ইংলিশে উন্নতি করতে পারবে। আমরা অনেকেই দেখি যে আমরা স্পোকেন ইংলিশ শিখছি, কিন্তু ঠিকঠাক ভাবে কাজে লাগাতে পারছি না। সেটাকে শিখলাম, ওই তৎক্ষণাৎ আমরা বলছি, কিন্তু পরবর্তীকালে আমরা আর সেটা পারছি না কথা বলতে। তো আমাদেরকে যেটা করতে হবে, শুনতে হবে, অন্যদের কথা শুনতে হবে, টিচারদের শুনতে হবে, বা কোনো স্টোরি শুনতে পারো, কোনো মুভি দেখতে পারো, যে কিভাবে বলছে সে নিউজ দেখতে পারো। আরো তোমরা কাজ করতে পারো, তোমরা রিডিং কোয়ালিটিটা পড়ো, স্টোরি বুকস পড়ো, বা নিউজ পেপার পড়ো। সেখান থেকে যে ওয়ার্ডগুলো দেখবে, নতুন নতুন ওয়ার্ড, যে ওয়ার্ডগুলো অজানা, সেই ওয়ার্ডগুলোকে ডায়েরিতে নোট করো, এবং সেইগুলো প্রতিদিনের যে কথা বলো ইংলিশে বলো, সেইগুলোর মাধ্যমে, সেইগুলোর মধ্যে দিয়ে সেই নতুন নতুন ওয়ার্ডগুলোকে ইউজ করো। তো আজকের মতো এই পর্যন্ত। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক করো, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, এবং আমি যে ট্রিক্সটা বললাম এটা অবশ্যই ফলো করে দেখো, তোমরা রেজাল্ট পাবে। আর রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করে জানাবে।